ক্যামেরা আর ইন্টারনেট যখন থেকে এই দুইটার কম্বিনেশন শুরু হয়েছে তখন থেকেই দুনিয়ার মানুষ এমন এমন সব দৃশ্য দেখা শুরু করলো যেগুলো দেখার জন্য তারা কখনো মোটেও প্রস্তুত ছিল না। লোকচক্ষুর আড়ালে আমাদের পৃথিবীতে প্রতিনিয়ত ঘটে চলেছে এমন সব অবিশ্বাস্য ঘটনা যেগুলো এখন আমরা দেখতে চলেছি। ক্যামেরাতে রেকর্ড না হলে শুধুমাত্র মানুষের মুখের কথা শুনে এসব ঘটনা কেউ কখনো বিশ্বাস করতে চাইতো না। আরবের মরুভূমির মধ্য দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া মুশকিল, আর এই লোকটি সেখানে গিয়ে স্কেটিং করছে। তাহলে একবার বুঝুন এই কাজের উপর তার কতদিনের দক্ষতা রয়েছে। কারণ রাস্তায় স্কেটিং করতে গেলেই অনেকে দুর্ঘটনার শিকার হয়, সেখানে তিনি মরুভূমির বালুর মধ্য দিয়ে স্কেটিং করছেন। বৃষ্টির মধ্যে চলাচল করার জন্য আমরা সাধারণত ছাতার ব্যবহার করে থাকি, তবে চাইনিজরা এমন একটি ছাতা আবিষ্কার করেছে যেটা দিয়ে তারা মাছ শিকার করে। এটা কোনো আধুনিক প্রযুক্তি না হলেও মাছ ধরার জন্য খুবই কার্যকরী একটা জিনিস। জাল দিয়ে ছাতাটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এর মধ্যে খাবার দিয়ে পানিতে ফেললেই এটা দিয়ে খুব সহজেই মাছ ধরা যায়। আমাদের দুনিয়াতে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের বডি সাধারণের তুলনায় অনেক বেশি পরিমাণে বাঁকিয়ে ফেলতে পারে। তাদেরকে দেখলে মনে হয় তাদের বডিতে কোনো ধরনের হাড় নেই। সৃষ্টিকর্তা হয়তোবা তাদেরকে হাড় ছাড়াই সৃষ্টি করেছেন। একজন ইঞ্জিনিয়ার তৈরি করছেন হাজার হাজার রোবট, যে সমস্ত রোবট দিয়ে ভবিষ্যতে ফ্যাক্টরিতে কাজ করানো হবে। বিভিন্ন জিনিস তৈরির মিল, কলকারখানা, ফ্যাক্টরিতে আগে মানুষ কাজ করত, তবে ভবিষ্যতে হয়তোবা রোবটের সাহায্যে সেই সমস্ত কাজ করা হতে পারে। যদি আসলেই এমনটা হয় তাহলে তখন মানুষের বেকারত্ব বেড়ে যাবে। বিদ্যুৎ তৈরি করার এই টারবাইনটি নষ্ট হয়ে গিয়েছে, যেটা ঠিক করার জন্য এখানে কাজ করছে দুইজন ওয়ার্কার। সেটা আসল কথা নয়, আসল কথা হচ্ছে তারা দুজন মাটি থেকে কয়েক শত মিটার উপরে আছে। এখান থেকে পড়ে গেলে তাদের কি হবে তা একবার ভাবুন। সাপের মতো আঁকাবাঁকা আর পেঁচানো এটা হচ্ছে একটা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ রাস্তা। এখানে যাওয়ার জন্য আপনার কোনো স্পেশাল লাইসেন্সের প্রয়োজন হবে না, তবে এখানে যেতে হলে অবশ্যই আপনার ড্রাইভিংয়ের স্পেশাল দক্ষতা লাগবে। তাছাড়া এখানে আপনি একটা মুহূর্ত টিকে থাকতে পারবেন না। কিছু মানুষের হাস্যকর ট্যালেন্ট দেখলে আসলেই অবাক হতে হয়। তাদের মাথায় এমন ধরনের চিন্তাভাবনা কিভাবে আসে? সূর্যের তাপ থেকে নিজেদের ফেস রক্ষা করতে তারা কচুর পাতা দিয়ে মাস্ক তৈরি করেছে, যদিও এটা পরার পর তাদেরকে কিছুটা স্পাইডারম্যানের মতো দেখা যায়। জন্মগতভাবে এই মেয়েটার দুটি হাত নেই, তবে তিনি জীবনযুদ্ধে হেরে যাননি। এভাবেই তিনি তার জীবনযাপন করছেন। যে কোনো কাজ করার জন্য তিনি হাতের বদলে তার পা ব্যবহার করে থাকেন। আজকে মার্কেটে এসে তিনি এভাবেই বাজার করলেন। কানাডার জনপ্রিয় চিত্রশিল্পী মিমি জয়ের আর্ট করা এসব ছবি দেখুন। দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এগুলো কি হাতে আঁকা কোনো ছবি নাকি বাস্তবের কোনো কিছু? তার এই অসাধারণ শিল্পকর্মের জন্য তিনি বিভিন্ন রকম আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন। তার এসব আর্ট দেখলে কিছু কিছু মানুষের মতিভ্রম শুরু হয়ে যায়। জাপানের একটা আধুনিক রেস্টুরেন্ট হচ্ছে এটা। এখানকার ওয়েটাররা কাস্টমারের কাছে খাবার পৌঁছানোর জন্য পায়ে হেঁটে যায় না, তারা ব্যবহার করে থাকে ডিজিটাল স্কেটিং বোর্ড, যেটা ব্যবহার করে খুব সহজে কাস্টমারের কাছে অতি দ্রুত খাবার পৌঁছে দেওয়া যায়। যুগের বিবর্তনের ফলে এখন আমাদের পৃথিবী কতটা আধুনিক হয়ে গিয়েছে দেখুন। চুল কাটার জন্য ব্যবহার করা হচ্ছে ধান কাটার কাস্তে। একমাত্র চাইনিজদের ছাড়া এমন বুদ্ধি কারো কাছ থেকে আশা করা যায় না। তাদের দেশে যেমন বড় বড় প্রযুক্তি ব্যবহার করা হয়, তেমনি মাঝে মাঝে তারা এমন কাজ করে বসে যা দেখে হাসতে হয়। বাচ্চাটি হয়তোবা সবেমাত্র হাঁটতে শিখলো, আর ইতিমধ্যেই সে স্কেটিং বোর্ড নিয়ে রাস্তায় বের হয়ে গিয়েছে, এবং এটা সে চালাতেও পারে। ভাবতেও অবাক লাগে, কিছু কিছু বাচ্চা হয়তোবা মাতৃগর্ভ থেকে ট্যালেন্ট আর দক্ষতা নিয়ে জন্ম লাভ করে। তাছাড়া এত ছোট বয়সে এমন ধরনের কাজ করা কখনোই সম্ভব না। স্লো মোশনে একটা স্কেটিং জাম্প দেখুন। দেখে আপনার কাছে কি মনে হলো? এই ব্যক্তি কি আসলে কোনো সিনেমার হিরো কিনা? মানে সাধারণত সিনেমার হিরোরাই তো এমনটা করে থাকে। একদম খাড়া একটা ঢালু থেকে সাইকেল নিয়ে নামছে এই ব্যক্তি। এখান থেকে একবার পড়ে গেলে তার কি হবে ভাবুন। যাদের জীবনের প্রতি কোনো মায়া মহব্বত নেই তারাই এসব কাজ করে থাকে। রাস্তায় সার্কাস খেলা দেখিয়ে জনগণের কাছ থেকে টাকা নিয়ে থাকে এই ব্যক্তি।
তার কারিশমা দেখে মানুষ তাকে অনায়াসেই অনেক বেশি টাকা দিয়ে দেয়। এরকম কাজ করার জন্য তিনি ব্যবহার করেন শুধুমাত্র একটা প্লাস্টিকের তৈরি করা বালতি, তবে তার কাজটা একদম অসাধারণ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।